কি প্রফেসর, তোর কাছে তো ঘর করার টাকা ছিল না, আর এখন তুই আসল টাকা দিবি বলে ঢেকে পাঠালি? হ্যাঁ, তোর বউকে কোনো ব্যবসায় লাগালি নাকি? দেখো তুমি, দেখতে নয় দেখাতে এসছি। আসল টাকার সাথে সুদও পুষিয়ে দিতে হবে, হ্যাঁ? নয়তো আলাদা এগ্রিমেন্ট তৈরি করতে হবে প্রফেসর। হ্যাঁ, এই, তুই সেই কাটআউটের শালা শম্ভু, তাই না? তোর জামাইবাবু বড় জিনিস কাটে আর তুই ছোট জিনিস কাটিস। মাঝখানে পড়িস না, তুই চুপ থাক। এই ব্যাপারে তোর কোনো কিছু আসে যায় না, ফালতুতে এই ঝামেলায় আসিস না। কে কার ঝামেলায় আসছে সব বুঝতে পারবি। এই এগ্রিমেন্টের উপর তুই এত তড়পাচ্ছিস না? অন্যের বউর উপর নজর দেওয়ার জন্য 12 লাখ টাকার বিল। এলে এই বদমাশটির জন্য আপনি আর চিন্তা করবেন না স্যার। তুমি আমার রক্ত বের করে দিচ্ছি। এই, তোর মুখ বন্ধ রাখ। এবার দেখ আমি তোকে এই শহরে কিভাবে থাকতে দিই। শুধু দেখো, একে সারাদিন বসে ভেবেই যাচ্ছে। আর আপনি কত বোঝেন? যদি আপনার মতো এর কাছে এমপির একটা পদ থাকতো তাহলে পুরো শহরটাকে নিজের গাড়িতে ঘোরাতো। আরে বাদ দিন ম্যাডাম জি, ওই ছাগল খড়গুলোর পেছনে কে লাগতে যাবে? হ্যাঁ? জামাই বাবু, এই দেখো আমার কি অবস্থা করেছে। আরে আমার সোনা, সামনে কে এক মেরেছে ছেলে তোকে? আমার এরকম দেখেছো তো অবস্থা তুমি? করলো। আজ ওরা আমার ভাইয়ের গায়ে হাত আরে তুলেছে। তুই ওর সাথে কেন মারামারি করতে গেছিলি? আমি কিচ্ছু করিনি জামাই বাবু, আমি তো শুধু ধারের টাকা নিতে গেছিলাম। একবার তার বউকে একটু যাতা বলেছিলাম, তো এই কথাই প্রফেসর গিয়ে কুণালকে বলে দিয়েছিল। ও আমার এই অবস্থা করেছে। দেখো কেমন ভাবে মেরেছে আমার ভাইকে। এরপর তোমাকে মারবে, আমাকে মারবে, তুমি এখানে বসে মজা দেখে যাবে। এই, আমাকে শোনা বলছি। থামুন না, আরে তোর এটা খুব কি কষ্ট হচ্ছে? হচ্ছে রে? ব্যথা করছে। আপনি আমার কথাটা একটু মন দিয়ে শুনুন তো। ময়লার গাদার মধ্যে আপনি আপনার পা কেন ঢোকাতে যাবেন? কি করবো? ওই ময়লা আপনার চল, পোশাককে চল, চল। ময়লা করে দেবে। এই জন্য এই কাজটা আপনি এসিপি কেই করতে দিন। বাবুজি, বড় সাহেব আর ছোট সাহেব একসাথে এসেছেন। নমস্কার দাদা। হ্যাঁ, কি ব্যাপার নার্সিং? আজ এদিকে কি মনে করে? তোমার কাছে টাকা পৌঁছে গেছে তো? আমি ওই ব্যাপারে কথা বলতে আসিনি। আসলে আপনার ছেলে কুনাল। হ্যাঁ জানি আমি। বসো। আসলে ব্যাপারটা হচ্ছে কাট আউটের সময়টা খুব খারাপ যাচ্ছে এখন। আমার ছেলে কখনো বিনা কারণে কারোর ওপর হাত তোলে না। কাট আউটের শালাই এমন বাজে কাজ করেছিল, তাই আমার ছেলে ওকে কাগজ আনার জন্য বাড়িতে ডেকে দু একটা থাপ্পড় মেরে দিয়েছিল আর কি। ওর কপাল ভালো ছিল যে বেশি আঘাত পায়নি। আর যদি এই ব্যাপারটা আমাদের এখানে হতো না, তাহলে কি হতো জামাই? ফাঁসির পাশাপাশি ওকেও কেটে ফেলা হতো। এই নিন স্যার, না, আপনি নেবেন? যাই হোক, গণেশ এখন এমপি, ওনার মান সম্মানের ব্যাপার। উনি আগের থেকেই আপনার ছেলের উপর রেগে আছে। এখন ওনার শালাকে মেরেছে, এটার জন্যই আমাকে আপনার কাছে আসতে হলো। আমি আমার মাথা কেটে ফেলবো। আপনি আমার কথাটা তো শুনুন। শোনো এসিপি, যদি আমার ছেলে কোনো খারাপ কাজ করে আমি নিজেই ওকে তোমার কাছে পাঠিয়ে দেব। এখন যাও আর বলে দাও কাট আউটকে যা কিছু আমি তোমাকে বললাম। আপনি আমার কথা বুঝতে পারছেন না কেন? এখন সময় পরিবর্তন হচ্ছে। যখন এমপি আর আপনি একসাথে ছিলেন আমার কোনো সমস্যা ছিল না, আর এখন যদি আপনাদের মধ্যে কিছু হয় তাহলে আমাকে এমপিকেই সাপোর্ট করতে হবে। আর এমন হলে আপনার ছেলেকে জিজ্ঞাসাবাদের জন্য নিয়ে যেতে হবে। হ্যাঁ, এমনি এমনি ধরে নিয়ে যাবে। হাত লাগিয়ে দেখো, হাত কেটে ফেলে দেবো। দাদা, দিস ইজ টু মাচ। তুই আমাকে আঙুল দেখাচ্ছিস? একটি কথা ভালোভাবে শুনে নে, আমার সামনে দাঁড়িয়ে উঁচু গলায় কথা বলার সাহস করিস না। আওয়াজ উঁচু করে যারা কথা বলে তাদের আওয়াজকে আমি চিরকাল নিচে নামিয়ে রাখি। নিজের কথা না ভেবে আমার জন্য জেলে যেতে পর্যন্ত রাজি আমার লোকেরা। যদি তোমার মনে হয় যে তুমি আমার উপরে কিছু করতে পারো তাহলে করে দেখে নাও। এটা সেই সমুদ্র যেখানে একচ্ছত্র সম্রাট হলাম আমি। মালিক, আমাকে ক্ষমা করে দিন। আপনাকে জিজ্ঞাসা না করে আমি নিজের ভাইয়ের মাথা কেটে ফেলেছি। এরও মাথাটা খারাপ হয়ে গেছে। এখন এসব ওর করার কিসের দরকার ছিল? আজ অব্দি শ্যামবিহারীর বাড়ি থেকে খালি হাতে কেউ কখনো ফিরে যায়নি। কেস কেস বলে চেঁচাচ্ছিলে না, তো নাও একটা কেস হেঁটে হেঁটে তোমার কাছে এসে গেছে। এই, আমাকে হাত দিলি, আমি তোর হাত কেটে ফেলে দিব। আরে এই পাগল, তুই অন্যায় করেছিস না, চুপচাপ ধরা দিয়ে দে। ঠিক আছে মালিক। চল, তোর সাথে কথা রেখেছিস বল তুই। চল চল ভেতরে। যেটা বলছি সেটা মন দিয়ে শুনুন। ওনার থেকে আলাদা হওয়ার পর ওনার কাছে বারবার যাওয়া ঠিক হবে না স্যার।
আমরা ওনার থেকে টাকা পাই, তাই ওনার গোলাম হয়ে থাকি। এই কথা তো ঠিকই, কিন্তু এই কথাটা আগের মতো অবস্থায় নেই এমপি স্যার, আর ওরও মুখটা একটু বেশি চলছে এখন। আমি তো বলবো ওনার থেকে দূরে থাকাই ভালো হবে স্যার। যদি আপনি শান্ত থাকেন তাহলে আমি নিজেই ওনার সাথে লড়ে নেব। আসছি স্যার। দেখো এদেরকে, সারা দুনিয়াতে এরা হল্লা করে বেড়াচ্ছে, সবাইকে ভয় দেখায় ধমকায়, কিন্তু একটা মুরগি ধরতে পারছে না। কখন যে এই ছেলেটা মুরগি ধরবে আর আমি বিরিয়ানি খাবো। ঠাকুমা, বৌদি আজ মাছ রান্না করেছে, হুম, তাই আমি আপনাদের দিতে চলে এসেছি। হ্যাঁ। ঠাকুমা খুব বড় কাজ পেয়েছে আজ। একটা মুরগি ধরতে কত কষ্ট করতে হচ্ছে। রামু কাকা, হ্যাঁ মা, আপনি সরুন। এখন গিয়ে ভালো করে কিচেনে মশলা তৈরি করুন আপনি এটার জন্য। এবার এটার আমি ব্যবস্থা করছি। ঠিক আছে ধরো। অনেক দিন থেকে এই মুরগিটা বেঁচে যাচ্ছে, আজ একে ধরে এর ব্যবস্থা করে দেব। ঠাকুমা, আজকে একে আমি ধরবো না, ও সেটা তুমি দেখে নিও। আয় দেখে নিচ্ছি। আমিও আচ্ছা, কলেজে অনেক এদিকে, বদমাইশি করে এদিকে। অনেক মুরগি ধরেছি। আয় দেখছি, একে ধরে ওরা নেবো দুজন আজকে। যখন ধরতে পারেনি তখন এরা কি করে ধরবে? আমি চলে যাই। না না, কি জামাই বাবু, সকাল সকালে তাড়ি খাওয়াচ্ছ? এটার জন্য পেট না খারাপ হয়ে যায়? আরে বাবা, টাটকা তাড়ি খাওয়ার মজাটাই অন্যরকম। এক সপ্তাহ ধরে টানা খাও এটা, তারপরে দেখো এটা চমৎকার। শরীরের ভেতরে যত পোকা হয়ে রয়েছে না, সব বেরিয়ে আসবে। অত ভেবো না, খাও শালা বাবু। আরে কাকা, ওকে আরো একটু থালি খাওয়াও। কি বলছো জামাই বাবু? আরে খাও তো শালা বাবু। শালা বাবু, মনে হচ্ছে আমাদের নেশার টেক ভাঙতে আসছে। আসতে দাও জামাই বাবু, তাছাড়া আজ শরীর চর্চাও করা হয়নি। পালা 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 পালা। এই কুনাল, আমি যদি তোর আর তোর ফ্যামিলির বারোটা না বাজিয়েছি, তো আমার বাবার ছেলে নয় আমি। চল গাড়ি বার কর, এই তাড়াতাড়ি চল, তাড়াতাড়ি পিছনে। আরে কি করছিস তুই? আরে তাড়াতাড়ি। ওর জন্য এটাই ঠিক ছিল। আজকে তুমি পাশ করে গেছো কুনাল। এটা কি হলো? আমার ভাইকে মেরে ফেললো। হে ভগবান, কি করেছিল আমার ভাই? মার্ডার যে করেছে সে হলো গিয়ে শ্যামলালের ছেলে কুনাল, আর সেই সময় ওর সাথে ওর জামাইও ছিল। কিন্তু ওরা মিথ্যা মেথা আরো অন্য দুটো লোককে স্যারেন্ডার করিয়ে দিয়েছে। প্রমাণ করে দিলি যে তুই শ্যাম বিহারীর ছেলে। এক ধাপ উপরে উঠে গেছিস তুই, কিন্তু এরপর সাবধানে থাকতে হবে। সাবধান তো ওদের থাকা উচিত বাবা, না বুঝে শুনে লড়তে এসেছিল, আর তাও আমার সাথে। এখন ছাড়ুন না বাবুজি, ও বদমাইশি এরকম করেছিল, সেই জন্য ও রাগ হয়ে গেছিল। মার্ডারের কেস নিজের উপর নিয়ে দুজন অ্যারেস্ট হয়ে গেছে স্যার। আহাম্মো, মেরেছে অন্য কেউ আর অ্যারেস্ট অন্য কাউকে করেছো? ওই, আমার কোনো ছেলে ছিল না, ওকে আমি আমার ছেলের মতো মানুষ করেছি। ওই ছাগলের ব্যবসায়ীকে
জবাব দিতে হবে। একটা কথা শুনে নাও এসপি, যদি আমি এমপির পদে না থাকতাম তাহলে ওর পুরো খানদানকে কাঁচা চিবিয়ে খেয়ে নিতাম। চুপ করে এই জন্য বসে আছি যাতে পার্টির ইমেজ খারাপ না হয়। আপনি যে আমার উপর রাগ দেখাচ্ছেন, এটার ব্যবহার প্রতিশোধ নেওয়ার জন্য করুন। সিএম স্যারকে যত তাড়াতাড়ি সম্ভব ফ্যাক্স করুন। আমি যদি ফোনের মাধ্যমে কোনো আদেশ পাই, আমি তাড়াতাড়ি ওর ব্যবস্থা করে দেবো। আপনি সিএম স্যারের সাথে একবার কথা বলে নিন। আমি কথা বলবো।